ইসরায়েলে তেল আবিব শহর সহ দক্ষিণ অঞ্চলের মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার হিজবুল্লাহর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হিজবুল্লাহ প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে অ্যাটাক ড্রোন ব্যবহার করে মুহুর্মুহু হামলা চালিয়েছে। প্রথমবারের মতো এ ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে। লেবাননের এই গোষ্ঠী জানায়, তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে উন্নত প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে হিজবুল্লাহ। তেল আবিবের শহরতলিতে অবস্থিত গ্লিলট সামরিক গোয়েন্দা ঘাঁটিতে 20টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা আরও জানায়, তেল আবিবে দফায় দফায় রকেট নিক্ষেপ করা হয়েছে এবং একই সময়ে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে একাধিক এলাকায় সামরিক বেসামরিক স্থাপনাকে রকেটের নিশানা বানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, রোববার লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় 160টি রকেট ছোড়া হয়েছে। তবে হিজবুল্লাহ রকেট হামলায় ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানায়নি ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের মেডিকেল সংস্থাগুলো জানায়, রোববার লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে অন্তত 11 ইসরায়েল আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তেল আবিবের কাছের পেতাহ টিকবা এলাকা থেকে পাওয়া কিছু ছবিতে রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া কয়েকটি গাড়ি দেখা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তেল আবিব শহরগুলোর মধ্যে উত্তর ইসরায়েলের কয়েকটি স্থানে বিমানের হামলায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে অন্তত 160টি রকেট ইসরায়েলের ভূখণ্ডে নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এর মধ্যে কিছু রকেটের গুলি চালিয়ে ভূপতিত করা হয়েছে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।